আমন্ত্রণ কিচেনে আপনাদের সকলকে জয় গুরু। আজকে আমি শুরু করছি। এই দেখুন আমার ঘরের সামনে কুমড়ো শাক কি সুন্দর হয়েছে। এই দেখুন গাছটা আকাশটা দেখুন কত সুন্দর লাগছে। আমাদের এখানকার পরিবেশটা দেখুন। এই সামনে একটা রাস্তা, আমাদের এটা পুকুর। এই যে এটার পাশে রাস্তা, সামনে মাঠ। বন্ধুরা এই দেখুন আমার মেশিন, সেলাই মেশিন, রেডিমেড যে সেলাইগুলো হয় আমি ওটাই করি। আপনাদের একটা রান্না আজকে শেয়ার করব, তার আগে আমি ভাবলাম এই ভিডিওটুকু আপনাদের শেয়ার করি। বন্ধুরা আজকে আমি সিলভার কাপ মাছ আলু দিয়ে ঝোল করব। কড়াই দিকে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। কড়াই তেল দিয়ে দিলাম। বন্ধুরা নুন দিয়ে দিলাম মাছে, হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, একটা একটা মাছ দিয়ে দেবো। বন্ধুরা আমি এগুলো দিয়ে দেবো, মাছগুলো ভেজে নেব। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দুপাশই ভাজা হয়ে গেছে। দেখুন এবার তুলে নিচ্ছি। বাকি মাছ আমি দিয়ে দেবো। এক পাশ হয়ে গেছে, আমি একে একে উল্টিয়ে দেবো। বন্ধুরা দুপাশ ভাজা হয়ে গেছে মাছের, আমি এখন তুলে নিচ্ছি। আমি এই তেলে আলু আরেকটু তেল দিয়ে আলু ভেজে নেব। আরেকটু তেল দিলাম। আলু দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এখন আবার ভালো করে ভেজে নেবো, লাল করে আলুগুলো ভেজে নেব। বন্ধুরা আলু লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন হালকা সিদ্ধ হয়েছে, লাল লাল হয়েছে, আমি এখন তুলে নিলাম। তুলে নিচ্ছি মাছের গামলাটায়, মাছ ভাজার গামলাটার মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা একটা তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে, এবারে মশলা দিয়ে দেবো। এখানে রসুন
আদা আছে, দিয়ে দিলাম। পুরো আদা আর জিরে বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ সব দিয়ে দিলাম, বাটা মশলাগুলো। হলুদ হলুদটা আগে দিলাম, খুব শীতকাচ্ছে মশলা তেলের মধ্যে। লঙ্কার গুঁড়ো দিলাম, টমেটো দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব। অল্প একটু নুন দেবো এখন, টমেটোগুলো নরম হয়ে যাওয়ার জন্য। মশলা ধোয়া জল দিয়ে দিলাম, এখন ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা কষিয়ে নিয়েছি, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এখন ভাজা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম, ভাজা আলুর সাথে মশলা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি কিছুক্ষণের জন্য ভেজে কষিয়ে নিয়েছি মশলার সাথে। দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখতেও অসাধারণ লাগছে। আলুর সাথে মশলা কত সুন্দর করে মেখে গেছে। আমি আরেকটু ভেজে নেবো 1 মিনিটের মতো। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। আপনারা দেখছেন তো কত সুন্দর করে কষানো হয়েছে। দেখুন, জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, জল দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দেবো। 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, তারপরে ফিরে আসছি। বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, দেখুন। মাছ দেওয়া হয়নি, আমি মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে আর ওই 1 মিনিটের মতো আরেকটু ফুটবে, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা, দেখুন মাছের ঝোলের আলু সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলু সিদ্ধ হয়ে গেছে। আর 1 মিনিট আমাকে ফুটতে দিয়েছিলাম তরকারিটা। আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা অবশ্যই বানাবেন।